হোলি চলে গেছে, তাও অনেক দিন পর আমি নিয়ে চলে এসেছি আমাদের হোলি ব্লগ। তো সকাল সকাল হোলির দিন আমি পৌঁছে গিয়েছিলাম তুহিনের জন্য হোয়াইট গেঞ্জি কিনতে বাণীপুরের দিকে। তো বাণীপুর যেতে যেতে জানি আমরা সবাই যে বাণীপুরে একটা দোল উৎসব হতেই থাকে, তো প্রত্যেক যেতে বছর, যেতে কিন্তু এখন আমরা জল আসতে রং পারি না। দিল এবছর কানে ফাইনালি ঢুকে গেঞ্জি গেছে। কেনার অছিলায় আমরা এসেছিলাম। তারপর আমরা চলে গেলাম ওখানে একটু দেখতে যে কি হচ্ছে, একবার একটু দেখি। বিকজ একটা শান্তিনিকেতন একটা ভাইবস ছিল ওখানে, এত সুন্দর লাগছিল। ভীষণ ভালো একটা ক্রাউড, যেখানে গেলে মনে হবে যে তুমি সত্যিই শান্তিনিকেতন চলে এসছো, এত সুন্দর লাগছিল। তো হাতে সময় কম ছিল, বিকজ বাড়িতে ওরা বসেছিল আমাদের জন্য। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার দিব হৃদয় দোলায় দোলা, এসো হে এসো হে। আজি ভুলিও মন মন ভুলি ভারি ভারি, আজি বসন্ত জাগ্রত রায়, বসন্ত জাগ্রত রায়। প্রোগ্রামটা দেখতে দেখতে মনটা একটু খারাপ লাগছিল, বিকজ মামামকে নিয়ে আসলে এখানে অনেক ভালো লাগতো, কারণ ও এসবগুলো খুব পছন্দ করে। তারপর আমি একটু ফটো ভিডিও নিয়ে নিলাম। এখানে দেখো কত সুন্দর আঁকার প্রদর্শনী দেওয়া হয়েছিল। আমার দেখে এটা অনেক আগের কথা মনে পড়ে গেল, বিকজ আমারও এরকম কিছু ক্রাফটের কাজ এরকমভাবে বাণীপুর মেলাতে প্রদর্শনী করা হয়েছিল 2010 সালে। তো আমার তো ভীষণ খুশি হয়ে গেল, পুরনো কথা মনে পড়ে গেল। যাই হোক, এইসব করে আমরা চলে গেলাম এইবার ফাইনালি গেঞ্জি কিনতে। তো ওখানে তো আমরা আর কোথাও গেঞ্জি বা শার্ট কিছু পেলাম না। তারপর আমি একটা দোকান দেখে সানগ্লাসটা কিনে নিয়েছিলাম। দেখো সানগ্লাসটা পরিয়ে আমি যাচ্ছিলাম রাস্তায়, তো সবাই দেখে আমাকে হাসছিল। কেমন বাট আমি লাগছে সানগ্লাসটা ব্যাপারটাকে ভীষণ এনজয় করছিলাম, আমার তো ভীষণ ভালো লাগছিল। হ্যাপি হোলি এদিকে সকলকে। দেখো বিভিন্ন মঠ থেকে এরকম প্রোগ্রাম করতে বেরিয়েছিল হোলির, যেখানে সবাই খুব এনজয় করছিল, এগুলো দেখতেও ভালো লাগছিল। তো তারপরে আমরা চলে এলাম ফাইনালি আমার ঘরের কাছে। দেখো আমার ভাইগুলো কীরকম বদমাশি করছে তাদের বন্ধুদের সাথে। তারপর ডিরেক্ট চলে এলাম মামামের কাছে, মামামকে একটু আবির মাখিয়ে দিলাম, আর আমরাও একটু আবির মেখে নিলাম। এটা বাগানে করছি, বিকজ ঘরে ঢুকলে মা এই আবির নিয়ে তো আমাদের শেষই করে দেবে। তো যাই হোক, এইরকমভাবে আমরা একটু ফটো ভিডিও করে নেওয়ার পরে ফাইনালি চলে গেলাম আমাদের ওপরে। ভাই ততক্ষণে সেট আপ রেডি করে ফেলেছে, কত সুন্দর লাগছে দেখো। আর এইটা আমি আগে থেকেই কিনে রেখেছিলাম হোলি পারপাসের জন্য। তো দেখো, তারপর আমি আবিরগুলো সব কলকাতা থেকে কিনে নিয়ে গেছি আগে থেকে। তারপর দেখো আমরা বাড়িতে করে সব সাজিয়ে নিয়েছিলাম আবিরগুলো। কিছুক্ষণ পরেই আমরা ভূত হতে শুরু করবো। মামামও আমার সাথে হেল্প করছিল। তো দেখো এত সুন্দর করে আমরা গুছিয়ে নিয়েছি, কালারগুলো কত ভালো লাগছিল। তারপর আমি আরেকটু ফটো ভিডিও করে নিলাম। নেওয়ার পরে ফাইনালি চলে এসেছি সবাই আমরা ফটো তুলতে। এবার ফটো সেশন হবে ভূত হওয়ার আগে। তো তার জন্য মামা আর আমি একটু সুন্দর করে ফটো ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ও যখন ছোটো ছিল তখনকার হোলি ভিডিওগুলো এখন দেখি, তো প্রত্যেক বছরই চেঞ্জ হয়, একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। তো সেগুলো আমি সব কিছুই ক্যামেরাবন্দি করে রাখছি ওর। তারপর চলে এলো প্রিয়াঙ্কার সাথে আমি একটু ফটো ভিডিও করে নিলাম। তারপর আমার কাজিন ছিল। এইবার শুরু হলো আস্তে আস্তে হোলি খেলা। আমি আবির দিয়ে খেলেছিলাম, বিকজ আমি ভীষণ অসুস্থ, অনেকেই জানো সেটা। তো জ্বরও ছিল তখন আমার। তারপর আমার কাজিন আমাকে একটু ভূত করে দিল ভালো করে, আমিও ওকে একটু ভূত করে দিলাম। দেওয়ার পরে এই যে ও মামা মামিদের সাথে একটু ফটো তুলে নিচ্ছিল মামাম। তারপর দেখো এখানে আমি, আমার মাও ছিল, সবাই মিলে একটা হ্যাপি সেলফি তুলে হোলি। নিলাম আর একটু ভিডিও করে নিলাম। মোটামুটি খেলা শেষের দিকে। এরপরে মাকে ভূত করতে চলে এসছে তুহিন। বাবা কি বললো। হঠাৎ করে আমার উপর অ্যাটাক হয়ে যাবে বুঝতে পারিনি, দেখো আমি ভিডিও করতে করতে আমার মুখের ওপর দিয়ে দিয়েছে। যাই হোক, আজকে হোলি, রাগ তো করা যাবে না। নাচ ওরম নাচ ওরম নাচ ওরম নাচ। এইসব করতে করতে কখন যে ওরা জল রঙের অ্যারেঞ্জমেন্ট করেছে আমি জানতেও পারিনি। এরপর শুরু হলো ওদের মধ্যে জল রং খেলা। আমি তো ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলাম, বিকজ আমি ভিজবো না, এটা আমি ডিটারমাইন্ড ছিলাম, নাহলে আমি আরও অসুস্থ হয়ে পড়তাম। দেখো কত মজা করছে ওরা, আমি তো ভীষণ মিস করছিলাম, কারণ আমি নেক্সট ইয়ার আবার জল রং খেলবো।
তবে আমাদের হোলির দিনটা আমরা বাড়িতেই ছাদের ওপরেই সেলিব্রেট করেছিলাম। তোমরা কিভাবে সেলিব্রেট করলে হোলি অবশ্যই আমাকে জানিও। আর আমার ব্লগগুলো দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। এখনের জন্য টাটা।